বেতন বৈষম্যের প্রতিবাদে সিরাজগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিওতে লাইক করে দেন। ধন্যবাদ। সিরাজগঞ্জে সরকারি কর্মচারীদের সাম্প্রতিক কর্মবিরতি শুধু একটি জেলার ঘটনা নয়, এটি বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরিজীবী আন্দোলনের একটি বাস্তব প্রতিচ্ছবি। জেলার বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। সাধারণ সেবা থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রম সবকিছুতেই এর প্রভাব স্পষ্ট। কর্মচারীরা এক কণ্ঠে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি তুলেছেন এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই দাবি উপেক্ষিত হলে আন্দোলন আরও বিস্তৃত ও কঠোর রূপ নেবে। এই কর্মবিরতির পেছনে যে বাস্তবতা কাজ করছে তা শুধুমাত্র বেতন বৃদ্ধির দাবি নয়, এটি দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, অবমূল্যায়নের অনুভূতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারার আর্তনাদ। গত এক দশকে বাজার দর কয়েক গুণ বেড়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বাসা ভাড়া, শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ সবকিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কিন্তু সেই তুলনায় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো প্রায় স্থবির অবস্থায় রয়েছে। নবম পে স্কেল বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের কাছে শুধু একটি আর্থিক বিষয় নয়, এটি মর্যাদা ও স্বীকৃতির প্রশ্ন। একজন কর্মচারী যখন দিনের পর দিন রাষ্ট্রের জন্য কাজ করেন, তখন তিনি প্রত্যাশা করেন একটি ন্যায্য জীবনযাপন। অথচ বাস্তবতা হল অনেক কর্মচারী আজ ঋণের ভারে জর্জরিত, সন্তানের পড়াশোনা কিংবা পরিবারের চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। সিরাজগঞ্জের কর্মচারীরা সেই নীরব কষ্টকে প্রকাশ্যে এনেছেন। তারা দেখিয়ে দিয়েছেন চুপ করে থাকলে কিছুই বদলায় না। কর্মবিরতির মাধ্যমে তারা শুধু সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন না, দেশের অন্যান্য জেলার কর্মচারীদের কাছেও একটি বার্তা দিচ্ছেন, নিজের অধিকার আদায়ের জন্য সংগঠিত হওয়া জরুরি। এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক হল এর সামাজিক প্রভাব। সরকারি অফিস বন্ধ থাকায় সাধারণ মানুষ সাময়িক ভোগান্তিতে পড়লেও অনেকেই কর্মচারীদের দাবির যৌক্তিকতা বুঝতে পারছেন। কারণ একই মূল্যস্ফীতির চাপ সাধারণ নাগরিকদের জীবনেও আঘাত হানছে। ফলে এই আন্দোলন ধীরে ধীরে একটি সামাজিক সহমর্মিতার রূপ নিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপরেও এর প্রভাব পড়েছে। শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতিতে অংশ নেওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এটি স্পষ্ট করে দিচ্ছে সরকারি কাঠামোর প্রতিটি স্তর একে অপরের সঙ্গে কতটা গভীরভাবে সংযুক্ত। একটি স্তরে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পুরো সমাজে ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, বৈঠক, আলোচনা, আশ্বাস সবই চলছে। কিন্তু কর্মচারীদের অবস্থান এখন আর শুধু আশ্বাসে সীমাবদ্ধ থাকার মতো নয়। অতীত অভিজ্ঞতা তাদের শিখিয়েছে আশ্বাস অনেক আসে, বাস্তবায়ন খুব কম হয়। তাই এবার তারা বাস্তব সিদ্ধান্ত ছাড়া পিছু হটার মানসিকতায় নেই। এই আন্দোলনকে অনেকেই শুধুমাত্র অর্থনৈতিক দাবির আন্দোলন হিসেবে দেখছেন, কিন্তু গভীরে গেলে বোঝা যায় এটি একটি নৈতিক প্রশ্ন। রাষ্ট্র কি তার কর্মীদের ন্যায্য জীবনমান নিশ্চিত করতে পারছে? একজন কর্মচারী যদি নিজ পরিবারকে সচ্ছলভাবে চালাতে না পারেন, তাহলে তার কাছ থেকে শতভাগ দক্ষতা ও নিষ্ঠা আশা করা কতটা বাস্তবসম্মত? সিরাজগঞ্জের কর্মবিরতি দেশের অন্যান্য জেলার জন্য একটি বার্তা বহন করছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আন্দোলন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। বিভিন্ন জেলার কর্মচারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং অনেকেই একই ধরনের কর্মসূচির প্রস্তুতি নেওয়ার কথা ভাবছেন। অর্থাৎ এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সম্ভাব্য জাতীয় আন্দোলনের সূচনা। সংবাদ মাধ্যমে এই কর্মবিরতি ব্যাপকভাবে স্থান পেয়েছে। শিরোনামে উঠে আসছে কর্মচারীদের দৃঢ়তা, প্রশাসনের চাপ এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা। এই প্রচার আন্দোলনকে আরও দৃশ্যমান করছে, যা সরকারের জন্য বিষয়টিকে উপেক্ষা করা কঠিন করে তুলছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, নবম পে স্কেল বাস্তবায়ন হলে এর প্রভাব কী হবে? সরাসরি প্রভাব পড়বে কর্মচারীদের ক্রয় ক্ষমতার উপর। তারা বাজারে বেশি ব্যয় করতে পারবেন, যা সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে কর্মচারীদের মনোবল বাড়বে, কর্মদক্ষতা বাড়বে এবং সরকারি সেবার মান উন্নত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু বিলম্ব হলে কি হবে? হতাশা আরও গভীর হবে, আন্দোলন আরও কঠোর হবে এবং প্রশাসনিক অচলাবস্থা দীর্ঘায়িত হতে পারে। সবচেয়ে বড় ক্ষতিটা হবে রাষ্ট্র ও কর্মচারীদের মধ্যে বিশ্বাসের জায়গায়। একবার সেই বিশ্বাস ভেঙে গেলে তা পুনর্গঠন করা সহজ নয়। সিরাজগঞ্জের কর্মচারীরা আজ যে অবস্থান নিয়েছেন তা সাহসী। তারা জানেন আন্দোলনের পথ সহজ নয়, সমালোচনা আসবে, চাপ আসবে, এমনকি হুমকিও আসতে পারে। তবুও তারা বিশ্বাস করেন ন্যায্য দাবি আদায়ের জন্য এই লড়াই প্রয়োজন।
এই কর্মবিরতি আমাদের সামনে একটি আয়না ধরেছে। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের ভেতরের সেই মানুষগুলোর বাস্তবতা যারা নীরবে কাজ করে যান, কিন্তু খুব কমই আলোচনার কেন্দ্রে আসেন। আজ তারা আলোচনার কেন্দ্রে, কারণ তারা কথা বলছেন নিজেদের অধিকার নিয়ে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত সরকারের হাতেই। তারা চাইলে আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেতে পারেন, অথবা বিষয়টিকে আরও জটিল করে তুলতে পারেন। কিন্তু একটি বিষয় স্পষ্ট, সিরাজগঞ্জের কর্মচারীদের আন্দোলন আর উপেক্ষা করার মতো নেই। এটি শুধু একটি জেলার দাবি নয়, এটি দেশের হাজার হাজার সরকারি চাকরিজীবীর কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর শোনা হবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।